বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। লাইক দিয়ে আপনারা আমার পুরো ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমাদের তো সামনে রমাদান মাস। কিছু খাবারের প্রিপারেশন প্রত্যেক বছর রমাদান আসার আগে যেভাবে করে থাকি, এই বছরও করেছি। আমি কি প্রিপারেশন নিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রমাদানের আগে যদি আমরা কিছু প্রিপারেশন নিয়ে থাকি তাহলে আমাদের জন্য ভালো। রমাদান মাসে আমরা রোজাগুলা রাখতে পারবো খুব সহজে, আমাদের এত কষ্ট হবে না, খাবারের জিনিস নিয়ে ব্যস্ত থাকতে হবে না, খাবার বানানো নিয়ে ব্যস্ত থাকতে হবে না, ইবাদত করতে পারবো। প্রথমে আমি সমোচা বানাবো, এজন্য আমি কিমা রেডি করে নিতেছি। চিকেন কিমা দিয়ে সমোচা করব। এখন আমি চিকেন কিমা রান্না করতেছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে কালো জিরা, আস্ত জিরা দিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে আস্ত জিরা আর কালো জিরা ভেজে দিলে ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য আমি দিয়ে থাকি। আদা কিউব একটা, রসুন কিউব একটা দিয়ে দিয়েছি। আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। ব্লেন্ড করা পেঁয়াজ যেহেতু আমার ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি, যদি না থাকতো তাহলে কেটে দিতাম। এখানে আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিয়েছি। হলুদ, ধনে পাউডার, মিক্সড কারি পাউডার দিয়ে দিয়েছি। কিছু গরম মশলা পরে দেব, এখন দেইনি। গরম মশলার পাউডার যদি এখন দিয়ে দিই তাহলে দেখা যাবে ফ্লেভারটা আমি ওইভাবে পাবো না, তাই পরে দেব নামানোর আগে। টমেটো দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আর সামান্য কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। সামান্য দিয়েছি কারণ আমার দুজন তো ছোটোর জন্য ওরা জাল খেতে পারে না। কাঁচামরিচের যে জাল এটা কিন্তু ওরা খেতে পারে না, পছন্দ করে না কাঁচামরিচের জালটা। আমি ভালো করে মিক্স করে একটু সময় ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ভালোভাবে জাল হওয়া পরে আমি গরম মশলা, ধনে পাতা দিয়ে দেব। হয়ে গিয়েছে কিমা। আমি গরম মশলার পাউডার দিয়ে দিয়েছি, যতটুকু দেওয়ার দিয়ে দিয়েছি, আর ধনে পাতাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিক্স করে আমি কভার করে রাখবো 10 মিনিটের মতো। কভার করে রাখা পরে আমি সমোচা বানাবো। এগুলো ঠান্ডা হওয়া পরে, ঠান্ডা হয়ে গিয়েছে কিমা, আমি একটা ফুড কন্টেইনারে নিয়ে নিয়েছি কিমা। আমি এখন সমোচা বানাবো। সমোচা বানানোর আগে আমি, এটা হচ্ছে রোল বানানোর পেস্ট্রি, এটা আমি কাটবো, কেটে সমোচা বানানো শুরু করে দেব। আমি সবসময় এটা দিয়ে করে থাকি, এটা দিয়ে করলে সমোচা খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে সবসময় কেটে থাকি এইভাবে কাটতেছি, আপনারা দেখতে থাকেন।
বানানো শেষ হয়ে গিয়েছে। আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করার জন্য। আমি এইভাবে রেখে দেব, পরে আমি ফুড ব্যাগে এগুলা ফ্রোজেন হওয়া পরে আমি ফুড ব্যাগে রাখবো। চিকেন তান্দুরি আমি ফ্রোজেন করে রাখবো রামাদানের জন্য। এখানে আমি 2 কিলো ড্রামস্টিক নিয়েছি। 2 কিলো ড্রামস্টিকের জন্য 1 জার পেস্ট্রি দিতেছি, চিকেন তান্দুরির পেস্ট্রি, যেটা 1 জার দিতেছি। আর আমি আরও 1 জার নিয়েছি, আরেক জারে অর্ধেক ছিল, ভাবলাম যদি প্রয়োজন হয় তাহলে দেব। এখন আমি ইয়োগার্ট দিয়ে দিতেছি। আমি যেভাবে চিকেন তান্দুরি করে থাকি সব সময় আপনারা দেখেন, কিছু ইয়োগার্ট দেব এখান থেকে। ইয়োগার্ট দিলে খুবই ভালো লাগে চিকেন তান্দুরির মধ্যে। আর আমি যখন চিকেন তান্দুরি ম্যারিনেট করি তখন যতটুকু তেল দেবার দিয়ে দেই, পরে আর আমি তেল দেই না। কিছু লেবুর রস দিয়ে দিতেছি। অনেকে দেখেছি শুধু তান্দুরি পেস্ট্রি দিয়ে করেন, আর কোনো কিছু দেন না। আমি ইয়োগার্ট দেই, লেবুর রস দেই, তারপরে তেল দেই। তান্দুরি পেস্ট্রি দেওয়ার পরে এগুলা দিলে তান্দুরি খুবই মজা হয়, ভালো লাগে খেতে। ফুড কালার সামান্য দিয়ে দিতেছি, কালার হওয়ার জন্য সামান্য ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে দিতেছি। আমার হাতে রিং 2টা আমি খুলে রেখেছি, হাত ভালো করে ধুয়ে এসেছি রিং খুলে। এখন আমি ম্যারিনেট করব। এখানে 21 পিস লেগ ছিল, বড় বড় লেগ ড্রামস্টিক, হাফ লেগ যেটা আর কি আমরা ড্রামস্টিক বলে থাকি এটাকে, হাফ লেগ যেইটা, এইটার কথা বলতেছি। আমি ভালো করে ম্যারিনেট করব, করে আমি বক্সে করে রেখে দেব ডিপ ফ্রিজে। রামাদানের জন্য ফ্রোজেন করে রাখতেছি। বাচ্চারা চিকেন তান্দুরি খুবই পছন্দ করে, তাই ভাবলাম কিছু আমি ফ্রোজেন করে রেখে দেই। আর এই কাজগুলো যদি আগে করে থাকি তাহলে আমার জন্য খুবই ভালো। এক তো ইবাদত করতে পারবো, আর বাচ্চাদের তো স্কুলগুলো থাকবে পুরো রামাদান মাস। আর আমার তো 4 জন বাচ্চা, 3 স্কুলে যায়। আমি কতটুকু ব্যস্ত থাকি আপনারা বুঝতে পারতেছেন। ঘরের কাজ, তারপরে বাচ্চাদের স্কুলে নিয়ে দেয়া আনা, তারপরে রামাদান মাসের তো আমাদের একটু বেশি করে ইবাদত করতে হয়। এই ব্লগটি আমার আমি এগুলা কয়েকদিন আগে করে রেখেছি, কিন্তু ভিডিওগুলা শেয়ার করতে পারতেছি না, এডিট করতে পারতেছি না, এই জন্য শেয়ার করতে পারতেছি না। এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, তারপরে তো আপলোড করতে হয়। আর আমি লাস্ট কয়েকদিন আমি কিছু শপিংয়ের ব্লগ শেয়ার করেছিলাম। আমি কিছু কিছু শপিং করেছিলাম শপে যখন গিয়েছিলাম, আর ওই সময় আমি ব্লগও ভিডিও করেছিলাম ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে। এই তো আমি বক্সে নিয়েছি, বড় একটি বক্সে। এখন আমি লিড লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রাখবো ফ্রোজেন হওয়ার জন্য। কথা বলতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক বড় ব্লগ, ভয়েস দিতে গেলে মনে হয় অনেক সময় লেগে যায়, সময় তো লাগবে। 15 মিনিটের ব্লগে ভয়েস দিতে গেলে দেখা যায় 1 ঘন্টার মতো লেগে যায়। আর ভয়েস দিতে গেলে তো একেবারে দিতে পারি না, একটু একটু করে ভয়েস দিয়ে থাকি। আমি এখন চিকেন উইংস করব। আমি করব না, বাচ্চারা করবে, আমার 2 মেয়ে করবে। আমি এখানে চিকেন উইংসের যে স্পাইসি পাউডার যেটা, এইটার সাথে, এটা কিন্তু খুবই জাল, এইটার সাথে আমি সব সময় কিছু ময়দা মিক্স করে থাকি। ময়দা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিতেছি। আর একটু ময়দা দিতেছি, ভাবলাম হয়তো বেশি জাল হয়ে যাবে। আমার নাদিম জাল পছন্দ করে না। আর রামাদানের জন্য যখন করতেছি, রামাদান মাসে জাল না খাওয়া ভালো। 2টা ডিম আমি নিয়ে নিতেছি। আমার বড় মেয়ে করবে আর ছোটো মেয়ে করবে, ওরা 2 জন মিলে করবে এইখানে 2 কিলো চিকেন উইংস। এখন আমার বড় মেয়ে করতেছে, বড় মেয়ে অর্ধেকটা করবে, পরে আমার ছোটো মেয়ে বাকিটুকু করবে। ওরা 2 জন মিলে করেছে, আমি ওদেরকে এই কাজটা দিয়ে দিয়েছি যাতে বাচ্চাদের একটু অভ্যাস হয় কাজ করে করে। না হয়তো ওরা যখন বড় হবে ওদের জন্য সমস্যা হয়ে যাবে কাজ করতে হলে। আমরাও তো যখন বিয়ের আগে আমাদের মার ঘরে ছিলাম, তখন তো ছোটো ছিলাম, কাজ করিনি, একটু আধটু করেছি, এইভাবে কিছুটা শিখেছি। আর আমি চাই আমার মেয়েরা কিছুটা করলে ওদেরও শেখা হলো আর আমারও একটু ভালো হলো।
একসাথে এতগুলা কাজ করা আমার জন্য অনেক সময় অনেক কষ্টকর হয়ে যায়। মেয়েরা হেল্প করলে আমার অনেক ভালো হয়, ওদেরও শেখা হয় আর আমারও ভালো হয়, একটু রেস্ট নিতে পারি। 2টা ডিমে হয়নি, আরও 2টা ডিম দিয়েছি। এখন আমার ছোটো মেয়ে করবে বাকি যেগুলা রয়ে গিয়েছে এইগুলা। ওরা যে করেছে ওদের করতে বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিট করে এক একজনে করেছে, তাড়াতাড়ি করে নিয়েছে। আমি যদি এগুলা করতাম তাহলে তো এই 20 মিনিট করে 45 মিনিটের মতো লেগে যেত, বা তার চেয়ে হয়তো বেশি লাগতো, কারণ আমি অনেক সময় কাজ করতে গেলে নাইম নাদিমের দিকে খেয়াল রেখে তারপরে কাজ করতে হয়। ওদেরকেও দেখা যায় এটা সেটা প্রয়োজন, ওদের প্রয়োজনগুলো মিটিয়ে তারপরে আমার কাজ করতে হয়, তাই অনেক সময় লেগে যায়। এই তো আমার নাসিহা 2 হাত দিয়ে করতে লেগে গিয়েছিল। আমি দেখে বলেছি 2 হাত দিয়ে করতে পারবা না, এই কাজগুলা 2 হাত দিয়ে করা যায় না। বাম হাত খাবার যখন বানাবা তখন বাম হাত ইউজ করবা না, কারণ বাম হাত কী জন্য ইউজ করবা না এই রিজনটা আমি আমার মেয়েকে বলে দিয়েছি, যাতে ও বুঝতে পেরেছে। পরে ও বাম হাত ধুয়ে এসেছে। আমরা যখন খাবার রেডি করি তখন বাম হাত ইউজ করা যাবে না। আর বাচ্চারা কাজ করতে একটু ভুল হলে ওদেরকে ভালোভাবে বুঝিয়ে বললে ওরা কিন্তু খুব সুন্দর করে বুঝে নেয়। বাচ্চাদের ভুল হবে, এটার জন্য বাচ্চাদেরকে খুব বেশি কোনো কিছু বলা প্রয়োজন নেই। সুন্দর করে বুঝিয়ে বললে বাচ্চারা খুব সুন্দর করে বুঝে। দেখবেন প্যারেন্টসরা যদি বাচ্চাদেরকে খুব সুন্দর করে আমরা বুঝিয়ে বলে থাকি যে কোনো জিনিস, বাচ্চারাও কিন্তু খুব সুন্দর করে বুঝে। আর যদি দেখা যায়, দেখবেন প্যারেন্টসরা যদি একটু গুসা করে কোনো কিছু বাচ্চাদেরকে বলা হয়, বাচ্চারাও কিন্তু গুসা করে আর বুঝতেও চায় না। এই তো কথা বলতে বলতে প্রায় ব্লগের লাস্টের দিকে চলে এসেছি। আজকের ব্লগে এখন পর্যন্ত কে কে আছেন জানি না, যারা থাকবেন আমাকে কমেন্টস করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন কেউ এই পর্যন্ত থেকে থাকেন, আমার ব্লগটি দেখে থাকেন, যদি লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই তো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আর আমার মেয়ে একটু বাহিরে যাবে, মেয়ে একটু ওদের ফ্রেন্ডের ঘরে যাবে, তাই ও একটু কুইকলি করে করতেছিল। এই তো শেষ হয়ে গিয়েছে। আমি চিকেন উইংসগুলা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন হওয়ার জন্য। ফ্রোজেন হয়ে গিয়েছে। আমি এখন সমোসা বাহির করে ফুড ব্যাগে নিয়েছি, জিপলক ফুড ব্যাগে নিয়েছি চিকেন উইংস আর সমোসাগুলা। আর চিকেন তান্দুরিগুলা বক্সের মধ্যে যেভাবে রেখেছি এইভাবে থাকবে, এগুলো আর আমি বাহির করব না। আর এই তো কিছু ফ্রাই করে নিয়েছি বাচ্চাদের জন্য, বাচ্চারা খাবে। সমোসা আর চিকেন উইং এগুলা বানিয়েছি। আর বাচ্চাদের জন্য কিছু ফ্রাই না করলে কি হয়, বাচ্চারা তো খেতে চাইবে, এটা স্বাভাবিক। আমি সবসময় এইভাবে করে থাকি। কোনো কিছু যদি হাতে বানিয়ে থাকি তাহলে ফ্রোজেন করার জন্য আমি প্রথমে বাচ্চাদেরকে কিছু ফ্রাই করে দেই, যাতে বাচ্চারা তৃপ্তি নিয়ে খেতে পারে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।